আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভারত ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে। নেক্সটে আসতেছে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের সেক্রেটারি, বিসিসিআইয়ের যে সেক্রেটারি আছেন জয় শাহ, উনি বলেছেন রোহিত শর্মার উপর তাদের পরিপূর্ণ আস্থা আছে এবং তার বিশ্বাস রোহিত শর্মার আন্ডারেই, রোহিত শর্মার কন্ট্রোলেই, রোহিত শর্মার নিয়ন্ত্রণেই ভারত চ্যাম্পিয়নশিপ ট্রফিটাও জিতবে। এই কথাটা জয় শাহ বলেছেন। দুঃখিত, আমার যদি উচ্চারণগত কোনো সমস্যা হয় আমাকে মাফ করবেন। জয় শাহ বলেছেন এই কথাটা। তো দর্শক, আপনাদের কি মনে হয় জয় শাহ কতটুকু যুক্তিযুক্ত এই কথাটা বলেছেন সেটাই অবশ্যই এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। এখন আমি আমার মতামত ব্যক্ত করছি। 2023 সালের ওয়ার্ল্ড কাপে যে ভারতকে আমরা দেখেছিলাম, এক কথায় অসাধারণ ভারত ছিল। ভাগ্য বিড়ম্বনার কারণে শুধুমাত্র ফাইনাল ম্যাচটা তারা টিম অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল, যেটা আসলে টোটালি দুর্ভাগ্যজনক একটা বিষয় ছিল। আমরা যারাই খেলাটা দেখেছি আমরা সবাই ভাবছিলামই যে ভারতই এবারের অপরাজিত চ্যাম্পিয়ন হবে 2023 বিশ্বকাপে। যাক, সেই সমস্ত কথা। 2024 সালে পুরোপুরিভাবে ডমিনেটিং করে টিম ইন্ডিয়া ফাইনালটা জিতে নিয়েছে, অপরাজিত চ্যাম্পিয়ন 2024 সালে। টি20, যদিও সেটা টি20 ওয়ার্ল্ড কাপ, কিন্তু ওয়ার্ল্ড কাপ হোক সেটা টি20 20 ওভারের কিংবা 50 ওভারের। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আসতেছে। ভারতীয় টিমের প্লেয়াররা যেই কাইন্ড অফ ফর্মে আছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, যারাই আছেন তারা কিন্তু কেউ আসলে ওডিআই থেকে অবসর নেয় না দর্শক, সেটা আপনারা শিওরভাবে জেনে রাখেন। তারা কিন্তু ওডিআই থেকে কেউ অবসর নেয় নাই। বিরাট কোহলির যে কথাটা বলতে চাই, বিরাট কোহলি এমন একজন ভয়ঙ্কর ব্যাটসম্যান, টি20তে যেমন তেমন, ওডিআইতে যদি বিরাট কোহলি আপনি 30 ওভার খেলে দিতে পারে, সেই ম্যাচটাতে ইন্ডিয়া 350+ রান অলওয়েজ হয়ে যাবে। আর আমি এটা পার্সোনালি বিশ্বাস করি, রোহিত শর্মা যেই লাস্ট 3-4 বছর আগে থেকে রোহিত শর্মা যেই ধরনের ক্রিকেটটা খেলা শুরু করছেন, প্রথম থেকে বোলারদের উপরে যেভাবে চড়াও হন, যেভাবে অ্যাটাকটা করে খেলে বোলারদেরকে, ওইভাবে যদি খেলতে পারে টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাও তাদের কাছে কোনো ব্যাপারই হবে না। নিশ্চিত থাকেন এই দলটা যদি ঠিকঠাক মতো পারফরমেন্স দেখাতে পারে, তবে আমার কাছে মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিটাও খুব ইজিলি তারা জিতে নেবে। সেটা হোক পাকিস্তানে, হোক ইন্ডিয়ায়, হোক বাংলাদেশে, হোক শ্রীলঙ্কা কিংবা দুবাই। তবে দর্শক, ট্যাকটিক্যালি আমার কাছে মনে হয় এই ইন্ডিয়ান টিমের যে স্কোয়াডটা আছে, যারা এবার টি20 ওয়ার্ল্ড কাপে খেলেছেন, আমার কাছে মনে হয় এখানে 3-4 জন প্লেয়ারকে ইন করানো দরকার, যেহেতু ফরম্যাটটা আলাদা। টি20 ফরম্যাট দিয়ে তো, স্কোয়াড দিয়ে তো আর ওডিআই খেলা যাবে না, সেই ক্ষেত্রে কিছুটা আলাদা করতে হবে। আমার কাছে যেটা মনে হয়, সার্বিকভাবে বিবেচনা করে বিরাট কোহলিকে এই ওপেনিং স্লটটা থেকে সরিয়ে দিয়ে ওয়ান ডাউনে খেলানো, যেটা আগে অলওয়েজ বিরাট কোহলি খেলে আসছেন এবং সেইখানে খুব ভালো মানের পারফরমেন্স বিরাট কোহলি দিয়ে আসছেন। তো সেই ক্ষেত্রে যদি রোহিত শর্মা রোহিত শর্মা তো থাকবেনি, রোহিত শর্মার সাথে একজন বাঁহাতি ব্যাটসম্যানকে টিম ইন্ডিয়া বিবেচনাই করতে পারে। তাদের পাইপলাইনে কিন্তু বাঁহাতি ব্যাটসম্যানের কোনো অভাব নাই দর্শক। আপনি কাকে রেখে কাকে বসাবেন? যেমন ধরেন ইয়াসেসবি জেসওয়াল আছেন, তারপরে আছেন আপনার ঈশান কিষান, আর জিম্বাবুয়ের সাথে সেদিন 47 বলে 100 করলেন অভিষেক শর্মা। একজন করে, এই যে 3 জন বাঁহাতি ব্যাটসম্যানের কথা আমি বললাম দর্শক, বিস্ফোরক ব্যাটসম্যান। 3জনই বিস্ফোরক ব্যাটসম্যান। এই 3 জনের যে কোনো একজনকে নিবে হচ্ছে টিম ইন্ডিয়া, আমার কাছে যেটা ধারণা। ওয়ান ডাউনে থাকবেন হচ্ছেন বিরাট কোহলি, সেকেন্ড ডাউনে মেবি সূর্যকুমার যাদব, তারপরে আপনার আসবেন ঋষভ পান্ত, তারপরে হয়তো বা একজন পেস বোলিং অলরাউন্ডার আপনার হতে পারে হার্দিক পান্ডিয়া, তারপরে একজন স্পিন বোলিং অলরাউন্ডার, সেটা আকসার প্যাটেল হতে পারে কিংবা জাদেজা হতে পারে, যে কেউ হতে পারে। দর্শক, আসলে যেইভাবে হচ্ছে টিম ইন্ডিয়া ঠিক আছে, টিম ইন্ডিয়ার কোনো দিক দিয়ে ল্যাকিংস আছে সেটা আমি জানি, কারণ বিবেচনা করে যদি আপনি দেখেন টিম ইন্ডিয়ার প্রত্যেকটা স্পটের জন্য 2 জন থেকে 3 জন প্লেয়ার রেডি আছে, আর তাদের পারফরমেন্স সবসময় রেডি থাকে। তারা হচ্ছেন পরীক্ষিত খেলোয়াড় দর্শক। এই নিয়ে কোনো এইগুলো নিয়ে চিন্তাভাবনার কোনো বিষয় নেই। তো কথা যে কারণেই বলছিলাম, জয় শাহ যে কথাটা বলেছেন, টিম ইন্ডিয়া রোহিত শর্মার আন্ডারেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হবে, এই কথার সাথে আমি সত্যি কথা বলতে পুরোপুরি একমত। টিম ইন্ডিয়ার 110% চান্স আছে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও তাদের ঘরে এবছর উঠানোর।
তো দর্শক, আপনাদের কি মনে হয়, আপনাদের কতটুকু যুক্তিযুক্ত মনে হয় আমার কথা? যদি তাই হয় তাহলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।